তারেক রহমান আসার পরে বিএনপি নতুন ভাঙে যতটা চাঙ্গা হয়েছে, একই সাথে বিএনপি ভীষণভাবে শোকগ্রস্ত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায়ে। এরকম একটা সন্ধিক্ষণের মধ্য দিয়ে বিএনপি যাচ্ছে, যখন বিএনপির দীর্ঘ 16 বছর ক্ষমতার বাইরে। এই অবস্থায় সর্বশেষ রাজনীতিতে বিএনপিতে যে মেরুকরণগুলো আমরা দেখছি, বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে জমিয়তে উলামা এবং বিএনপির সঙ্গে কয়েকটি দলের নেতা তাদের দল ত্যাগ করে এসে যুক্ত হয়েছেন। তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন এবং বিএনপি থেকে আবার বেশ কিছু আলোচিত নেতা বা পরিচিত নেতাকেও কয়েকজনকে বহিষ্কার করতেও দেখা গেছে। বিদ্রোহী প্রার্থী চ্যালেঞ্জগুলো আছে। আপনার কাছে প্রথম যে প্রশ্নটি করতে চাই যে বিএনপি আসলে এত বড় একটি দল, কেন বিএনপি এখনও জোট হয়ে নির্বাচন করছে, কাউকে না কাউকে তাদের দলে নির্বাচন করার সুযোগ দিচ্ছে অন্য দল থেকে এনে? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক যারা আছেন এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে আপনি যে কথাটা বলেছেন যে শৃঙ্খলিত গণতন্ত্র, আমি আপনার সঙ্গে দ্বিমত করছি এবং দায়িত্বহীন কণ্ঠে দ্বিমত করছি। শৃঙ্খলিত গণতন্ত্র বলে কোনো কিছু ছিল না। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের শাসনের সময় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল। ঠিক। আমি কয়েকটা জাতীয় দৈনিক, ইলেকট্রনিক্স মিডিয়া, তাদের ভূমিকা গত 15 বছর দেখেছি। আমি টক শোতে আপনার 2007 সাল থেকে টক শো করি, বাংলাদেশে যখন প্রথম টক শো শুরু হয়েছিল। এবং টক শো করেছি আমি ব্যারিস্টার মাইনুল হোসেন স্যারের সঙ্গে করেছি, আমি আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রতিটি রাজনীতিবিদ যারা অনেক সিনিয়র যারা ছিলেন। সে সময় আমার বয়স কিন্তু তুলনামূলকভাবে অনেক কম ছিল। 2007 সালে আমার হাইকোর্টের এনরোলমেন্ট হয়েছিল। তা এখন প্রশ্ন করতে পারেন আপনি ওনাদের সঙ্গে কেন করেছিলেন? বৃন্দাবনে খাটাস বাঘ বলে না, আমি ছোট ছিলাম। সে সময় অনেক বড় বড় রাজনীতিবিদরা আপনার শৃঙ্খলিত ছিলেন, জেলখানায় ছিলেন। আবার অনেকে আছে সংস্কারে গেছেন, আবার অনেকে মনে করেন যে বুকে সেই সাহসটা ছিল না যে টক শোতে এসে সরকারের বিরুদ্ধে দুটো কথা বলবেন। কিন্তু আপনারা যে কথাটা বলছেন, কাউকে আপনারা কাভার আপ করার চেষ্টা করছেন, এটার আমি নিন্দা জানাচ্ছি। শৃঙ্খলিত গণতন্ত্র ছিল না, ফ্যাসিবাদ ছিল, মুক্ত ফ্যাসিবাদ ছিল। আমি এই কথাটা দিয়ে শুরু করছি। এখন আপনি যে কথাটা বললেন যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়া 2016 সালে রূপকল্প 2030 ঘোষণা করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে রাষ্ট্র সংস্কারের 27 দফা প্রণয়ন করেছিল। যুগপৎ আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা রাজপথে ছিলেন তাদেরকে নিয়ে 31 দফা প্রণয়ন করেছিলেন। সে 31 দফা প্রণয়ন যখন করেছিলেন, সেখানে বলেছিলেন যে এই যে গণতান্ত্রিক আন্দোলনে যারা শরিক আছেন তাদেরকে নিয়ে সরকার গঠন করবেন। এখন আপনি বললেন যে বিএনপির কি ঠেকা পড়েছে? না, বিষয়টা ঠেকার বিষয় না। বিষয়টা হচ্ছে যে কমিটমেন্টের বিষয়, বিষয়টা হচ্ছে যে জনগণের কাছে বিশ্বস্ততা অর্জনের বিষয়। প্রতারণার রাজনীতিরা বিএনপি কখনো করেনি। যার কারণে বিএনপির, যেমন একটা কথা বলেন আপনি, খুব সহজ বাংলা আমি বলি, যে ধানের শীষ কিংবা জামাত ইসলামের দাড়িপাল্লা কিংবা ইভেন যাতে আওয়ামী লীগ থাকতো তাদের নৌকা বা লাঙ্গল জাতীয় পার্টি, এই মার্কাগুলো মানুষ খুব বেশি চেনে। এখন আমার দলের জোটের শরিক যারা আছেন তারা যদি তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করেন তাহলে হয়তোবা তাদের একটা রিস্ক থেকে যায়। যার কারণে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব হোক কিংবা তাদের পক্ষ থেকে শরিকদার যারা আছে, এটা রেসিপ্রোকাল আমি বলি, তারা তাদের দল বিলুপ্ত করেছেন কেউ, কিংবা কেউ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। সো বিএনপি কখনো প্রতারণা এদেশের জনগণের সঙ্গেও করেননি, কিংবা তার শরিক যারা আন্দোলনে ছিলেন, গণতান্ত্রিক আন্দোলনে যুগবদ্ধভাবে ছিলেন, তাদের অ্যাকোমোডেট করার জন্য যা কিছু দ্বিতীয়, আপনি বহিষ্কারের কথা বলেছেন। দেখেন, বহিষ্কার কাদেরকে করা হয়েছে আমি সংক্ষেপে বলি, 30 সেকেন্ড। বহিষ্কার করা হয়েছে জোটের যে সমস্ত নেতৃবৃন্দদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে শুধুমাত্র সেখানেই কিন্তু বহিষ্কার করা হয়েছে, অন্য কোথাও হয় না। দলীয় প্রার্থীর বিরুদ্ধে দলীয় অন্য কেউ যদি আপনার স্বতন্ত্র নির্বাচন করছেন, সেখানে কিন্তু এখনো দলীয় শৃঙ্খলা পরিপন্থী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অর্থাৎ জিরো টলারেন্সটা দেখা হয়েছে যে শরিকদের জন্য বিএনপি যে কতটুকু আন্তরিক, সেটাই বহিঃপ্রকাশ ঘটেছে।